আমি আমার মুরসালিনকে সামনে রেখে বলি, মাদ্রাসা তুমি করছো, এই মাদ্রাসা এটা যেন ব্যবসার উদ্দেশ্য না হয়, এটা যেন আখেরাতের উদ্দেশ্য হয়। কয়েকদিন আগে আমি এক বক্তৃতা দিয়ে গালি খাইছি। গালি খাওয়া এটা আমার আদত হয়ে গেছে। সেটা কি আমি বলেছিলাম এক জায়গায়, কথা বুঝে নাই। আমি এক জায়গায় বলেছিলাম যে একটা বাচ্চার পিছে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিয়া তারে তৈরি করলেন, তৈরি করে তারে দিয়ে ভিডিও বানাইলেন, বানাই আপনি এটা প্রচার করতেছেন মিছিলে, মিটিংয়ে, সবাই সমাবেশে, মাহফিলে আপনি তারই হাজির করেন, কইরা বলেন দেখেন এই যে বিশ্বমানের হাফেজ তৈরি করছি। আর বাকি যে 99 জন ছাত্র আছে ওদের কোনো খবর নাই। আচ্ছা বলেন তো এটা কি ইনসাফ হইল না জুলুম হইল? আপনার তো টার্গেট থাকার দরকার ছিল যে আমি একজন না, আমার বাচ্চা 99টা সবার দিকে আমাকে নজর দিতে হবে। সুতরাং যেই বাচ্চাটা দুর্বল আমি তার দিকে আরো বেশি পরিশ্রমী হওয়া উচিত। কথা শক্ত করেও যদি নাও বলি, যদি নরম করেও বলি, শুধু একটা বাচ্চাকে মানে ঘন্টার পর ঘন্টা তৈরি কইরা এটাকে দিয়ে পাবলিসিটি করা, আচ্ছা বলেন তো এটা কি খুব ভালো লক্ষণ? তো বাকি মা বাপগুলা কি অপরাধ করছে, বাকি বাচ্চাগুলা কি অপরাধ করছে? সেজন্যে অনুরোধ করব প্রত্যেকটা বাচ্চা যেন আমার একটা কোয়ালিটিতে কি থাকে। সবাই সমান হবে না, একটা ক্লাসে 50 জন ছাত্র থাকলে সবার রোল নাম্বার কি এক হবে নাকি? কিন্তু আমার কোয়ালিটিটা যেন কি হয়, সবাই যেন সবার মধ্যে যেন থাকে। একজনের দিকে সম দেওয়ার চেষ্টা করবেন না, একজনের ক্যাসেট বাজানোর চেষ্টা করেন না, সবার দিকে নজর দিবেন। যেই বাচ্চা দুর্বল তাকে সবল কিভাবে করা যায় সেই ব্যবস্থা করে নেবেন। আপনাদের মনোযোগ আছে? মাদ্রাসা যে আমরা করলাম এটা কি ব্যবসার জন্য করছি না আখেরাতের কল্যাণের জন্য করছি? তুমি টার্গেট নিবে আগামী 20 বছর পরে বাংলাদেশে 5 জন হাফেজ, 5 জন আলেম, মোট কয়জন হইল? 10 জন। তুমি মুরসালিনকে বলবো তুমি টার্গেট নিবা, কালকেই তো আর আলেম হাফেজ বানানো যাবে না, 20 বছরের টার্গেট নিবা যে 20 বছর পরে যেন 20টা 5 জন আলেম, 5 জন হাফেজ আমার মাদ্রাসাকে থেকে তৈরি হয়, যারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হবে। কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করার কোনো উদ্দেশ্য কি আমাদের নাই? আমি জানি মুরসালিনের এটা কোনো উদ্দেশ্য নাই, সে আমার সাথে সব কিছু শেয়ার করে। আপনারা মনে করবেন না সে এই মাদ্রাসা দিয়া কোটিপতি হয়ে যাবে, এটা আদৌ সম্ভব না। মুরসালিনের বাবার সফলতা হবে তখন যখন 5 বছর পরে এখান থেকে 10 জন হাফেজ বেরিয়ে যাবে, তারা আবার অন্য মাদ্রাসার শিক্ষক হবে, তারা বলবে যে আমরা কারি হাফেজ ওস্তাদ মুরসালিনের মাদ্রাসায় কি লেখাপড়া করেছি। এটাই তো সফলতা নাকি? এটা সফলতা। নাম্বার 2, যারা শিক্ষক আছেন ক্লাসে এবং সবক শোনার সময় আপনি মোবাইল ব্যবহার করবেন না। আপনারা কি আমার সাথে একমত? আপনার বউ আপনারে মেসেজ দেয়, আপনি মেসেজের রিপ্লাইও দিতেছেন, বাচ্চার সবকও শুনতেছে। আচ্ছা বলেন তো ভুল হওয়ার সম্ভাবনা আছে না হুজুর? আমি আমার এক ওস্তাদকে দেখেছি, উনি 60 বছর হেফজখানার খেদমত করছে। 60 বছর মানে 50-এর উপরে আরো 10 বছর। হ্যাঁ 60 বছর। হুজুর যখন সবক শুনতেন কেউ ডাকলে হুজুর তাকাইতেন না। ইমার্জেন্সি কিছু আমার কাছে মনে হইতো যেন আগুন লাগলেও হুজুর তাকাইতো না, এই রকমের অবস্থা। হুজুর এখনো বেঁচে আছেন, আমাকে খুব ভালোবাসেন, আমার বাসায় হুজুর যায়। হাজার হাজার হাফেজ তিনি তৈরি করছেন, হাজারে হাজার। সুতরাং যারা উস্তাদ আছেন আপনাদেরকে অনুরোধ করব সবক শোনার সময় আপনি মোবাইল ব্যবহার করবেন না। নাম্বার 3, এখানে আবাসিক আছে, আপনারা রুটিনে যেই খাবার লিখে দিছেন গার্ডিয়ানদেরকে জানাইছেন যে আপনার বাচ্চা সকালে এই খাবার খাবে, দুপুরে এটা খাবে, বিকালে এটা খাবে, শনিবারে এটা খাবে, রবিবারে এটা খাবে, বুধবারে এটা খাবে, এরকম একটা চার্ট আসেনি? চার্টের বাইরে আপনি খাওয়াবেন না। আপনি খাওয়াইতে না পারলে গার্ডিয়ানকে বলবেন যে টাকা আরও বেশি লাগবে।
কিন্তু আপনি খাবার চাট লেখছেন একটা, খাওয়াইতেছেন কি আরেকটা। আপনি বলেন তো এটা কি ইনসাফ নাকি জুলুম? নিঃসন্দেহে জুলুম। আপনি খাওয়াইতে না পারলে আপনি বলবেন যে টাকা আরও বাড়ায় দিতে হবে, অথবা আপনি খাবারের নাম আরও নিম্নমানের লেখেন যে আমার যেই টাকা আপনারা দেন আমি এই টাকা এত ভালো মানের খাবার আপনাকে দিতে পারবো না। কারণ আমরা যারা মা বাপ আছি, গার্ডিয়ান আছি, সব কিছু মানতে পারি, পড়াটা একটু কম হইলেও মানতে পারি, কিন্তু আপনি আমার বাচ্চাকে খাবারে কষ্ট দিবেন, এটা কি আপনারা মানবেন? এটা কি মানার মতো বিষয়? বিষয় না। সেজন্যে বাচ্চার খাবারের মানের দিকে লক্ষ্য করবেন। নাম্বার 4, যেই বাচ্চা দুর্বল ওইটার দিকে মনোযোগ দিবেন। আরেকটা কথা বলি, সেটা হলো বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে ছুটি দিবেন না। প্রয়োজনে 1 মাস, প্রথম যখন ভর্তি করবেন 1 মাস বাচ্চাকে বাড়ি যেতে দিবেন না। দেখবেন যে এই বাচ্চা ভবিষ্যতে আপনি ভালো পাবেন। কারণ কম পছন্দ করে, করুক কম পছন্দ, কোয়ালিটি দরকার, কোয়ান্টিটির দরকার নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আওয়াজ বুঝেন? কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। হাজার হাজার ছাত্র দরকার নাই, ছাত্র কম থাকুক, যেন কোয়ালিটি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোয়ালিটি চাইতেন, কোয়ান্টিটি চাইতেন না। সেজন্য অনুরোধ করব, বাচ্চাকে প্রতি সপ্তাহে বাড়িতে নেওয়া দরকার নাই, এত আহ্লাদে দরকার নাই। বাচ্চা একদিন মানুষ হইলে আপনারই লাভ হবে। প্রতি সপ্তাহে ছুটি দেওয়া যাবে না। আর আরেকটা ব্যাপার বলে দিয়ে যাই, এটা আমার শেষ কথা, সেটা হলো বাচ্চা দিয়ে উস্তাদ হাত পা টিপাবেন না, আপনার কাপড় চোপড় ধৌত করাবেন না। এটা কি হয়? এটা করবেন না। ইমামে আজম আবু হানিফা এই ব্যাপারে অনেক মাসালা দিয়ে গেছেন, ওইদিকে গেলাম না। কিন্তু আপনি, আপনার যদি মাথা ব্যথা বেশি হয়, আপনি বাড়িতে বাসায় চলে যাবেন, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার মাথা টিপবে, কিন্তু বাচ্চারা আপনার মাথা টিপার দায়িত্ব না। বাচ্চার দায়িত্ব হলো আপনার সবক দেয়া। কথা কি ঠিক? বাচ্চা দিয়ে খেদমত নিবেন না, এক কথা শেষ। আপনি টুপি ধুবে কেন বাচ্চা? আপনার পাঞ্জাবি দিত কেন? একটা সময় এটা ছিল, গ্রামের পরিবেশে আমরা লেখাপড়া করছি, দিঘি ছিল, পুকুর ছিল, আমরা গোসল করছি পুকুরে। কিন্তু এই পরিবেশটা কি এখন আর আছে? কোনো গার্ডিয়ান যখন শুনবে যে আপনি তারে দিয়ে লুঙ্গি ধোয়াইছেন, গার্ডিয়ান তো কষ্ট পাবে, কারণ এই যুগ তো এখন আর নাই। সেজন্যে বাচ্চা থেকে খেদমত নেওয়ার চেষ্টা করবেন না। আরেকটা কথা হচ্ছে, বাচ্চাদেরকে সর্বশেষ কথা, বিনোদনের কোনো অভাব দিবেন না। বিনোদন বলতে যেটা বৈধ বিনোদন, খেলাধুলা, মাঝে মধ্যে খেলতে নিয়ে যাওয়া, মাঝে মধ্যে হাঁটতে নিয়ে যাওয়া, মাঝে মধ্যে ইসলামী সঙ্গীতের আসর বসানো, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে মানে বৈধ যোগ শোনানো, এগুলা কি আছে? জায়েজ আছে। শুনেন, মন মরা মানুষ কাজে লাগে খুব কম, কারণ মন কি থাকে? ছোট থাকে। বাচ্চাগুলো যেন অনেক বড় মন নিয়ে বড় হইতে পারে, মাঝে মধ্যে তাদেরকে খেলতে নিয়ে যাবেন। প্রয়োজনে সপ্তাহে একবার নিয়ে যান, প্রয়োজনে সপ্তাহে একবার আপনি হাফেজ সাহেবের নেতৃত্বে যাবে, বাচ্চারা খেলাধুলা করবে, বাস বাচ্চারা চলে আসবে। তাইলে মন কি হবে? রিফ্রেশ, মানে মনটা ফ্রেশ হবে, পড়ালেখার মধ্যে তার কি হবে? মনোযোগী হবে। আর বাচ্চাদের সাথে সবসময় চোখ রাঙ্গাইয়া মুখ কালা করে কথা বলবেন না, বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলবেন। আমার এক ওস্তাদ ছিলেন, অনেক বড় মাপের আলেম, কাউমি আলেম, মুফতি ছিলেন। তিনি, হুজুরকে দেখতাম কোনো বাচ্চাকে, কোনো ছাত্রকে কোনো দিন তুমি করেও বলতেন না, আপনি করে বলতেন। এটার দ্বারা হুজুরের সম্মান কি কমছে না বাড়ছে? হাসি ছাড়া কথা বলতেন না। তা আপনারা যারা ওস্তাদ আছেন, আপনাদেরও দায়িত্ব হলো বাচ্চাদের সাথে কি করা? হাসি মুখে কথা বলা। এই 3 পর্যায়ে আমি কথা বলে গেলাম। আজকে কিন্তু কোরআন হাদিসের তেমন বক্তৃতা দেই নাই, যেহেতু মাদ্রাসাটা উদ্বোধন হয়েছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন। আরেকটা হলো, মুরসালিনকে বলবো, আজকে ধৈর্যই হাজার হাজার ছাত্র দরকার নেই, কারণ এখন আর পোস্টার দেখে মানুষ মাদ্রাসা ছাত্র ভর্তি করায় না, শুই না ভর্তি করায়। যখন শুনে আপনার বাচ্চাটা কোথায় পড়ান, মুরসালিনের কাছে, কেমন, অনেক ভালো, কেয়ার করে, তাইলে উনিও বাচ্চা কি এখানে পাঠাবে। আর যদি খাবারের মান, পড়ার মান,
কেয়ার না হয়, তারা আস্তে আস্তে ছাত্র কমবে, এটা আর কি বাড়ার সম্ভাবনা নাই। আপনাদের টুমসোর মাদ্রাসার একটা মানে নাম সুনাম আছে না, বলেন তো কেন? শিক্ষার কারণেই তো আছে। সারা বাংলাদেশ থেকে এক সময় ছাত্ররা টুমসোর মাদ্রাসা আসতেন, নাহু সরব পড়ার জন্য আসতেন। সুতরাং আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে। আমি নরম করে কথা বলতে পারি না, এটা আপনারা জানেন। আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? কোনো কষ্ট আছে? কষ্ট নিয়েন না, আসেন আমরা আমাদের বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, আমরা যেন তাদেরকে ভবিষ্যৎ একটা প্রজন্মকে যেন আমরা হেদায়েতের পথে রেখে যেতে পারি।